ছেলে বাইক চালাচ্ছে, মা পেছনে বসে আছে, রাইড করছে, লং রাইডে যাচ্ছে, এর থেকে গর্বের আর কি হতে পারে। এতদিন যারা অ্যাডভেঞ্চার্স বাঙালি রাইডে আসতো, অ্যাডভেঞ্চার্স বাঙালি তাদেরকে টি শার্ট গিফট করতো, এবার থেকে তোমরাও অ্যাডভেঞ্চার্স বাঙালির টি শার্ট ইউজ করতে পারবে। আমাদের সাথে কিন্তু এই রাইডে বাবানও এসছে, আমরা অলরেডি একটা অ্যাসিস্ট্যান্ট টেল পেয়ে গেছি। আর এই ছেড়া পেয়ারা চুরি করে এনেছে। 3 নম্বর এটা এখানে ভাই রীতিমতো মারপিট হওয়ার ব্যাপার আছে একটা। আমাকে রিভার দিকে 2 সমদ্বীপে অ্যাডভেঞ্চার্স বাঙালি। রাত 3:11 বাজে এখন, আর আমি কক্সবাজারে রয়েছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমাদের পুরুলিয়া রাইড মানে ফান মোটর রাইড 4 অ্যাডভেঞ্চার্স বাঙালি ফান মোটর রাইড অলরেডি শুরু হয়ে গেছে। আর টাইম দেওয়া রয়েছে 4:30টার সময় আমার বাড়ির সামনে, আর আমি এখন 3:11 সময় কক্সবাজারে বসে আছি। তার কারণ হচ্ছে এদিকে বিশাল এডিটিং চলছে, বিশাল কাজ চলছে। এখানে হচ্ছে একটা প্রজেক্টের এডিটিং হচ্ছে, এই প্রজেক্টটা আমাকে কালকে সাবমিট করতে হবে, তো তাই জন্য সবাই এখানে ব্যতিব্যস্ত। এখানে আশিস রয়েছে, দ্য ডাইরেক্টর। যদিও ওদের মধ্যে এখানে যাকে দেখা যাচ্ছে আশিস, বা এখানে রাজ রয়েছে, এখানে শুভদীপ রয়েছে, ওরা কিন্তু কেউ রাইডে যাচ্ছে না আমাদের সাথে, যাচ্ছে হচ্ছে ঘোষ রাইডার। ঘুম পাচ্ছে? তোকে 360 কিলোমিটার রাইড করতে হবে এখন। এই হচ্ছে শুভদীপের রুম। রুমটা হচ্ছে ব্যাচেলারদের রুম যেরকম হয় আর কি, তো সেরকমই রুম। ঘোষ রাইডার প্যাকিংও করেনি এখন। করেছে? মুখ দেখো, সত্যি ঘুম পাচ্ছে। রেড বুল আছে তো কি করা যাবে? ও তো নিজেই ভুল পড়ে বসেলাম, পড়ে বসেলাম গুটিয়ে দেবে। তো যাই হোক, আমার বাইক বাইরেই রয়েছে, এখান থেকে বাড়ি যাবো। আমি জানি না বনি প্যাকিং হয়তো করে রেখেছে, না করলে গিয়েও করতে হবে। 4:30টার মধ্যে বেরোতে পারবো? চল, এখানে ঘুমাবি নাকি? তো এখানে একটু আগে অনেকেই ছিল, কিন্তু এখন রয়েছে হচ্ছে হিমাদ্রি আর অর্ণব, আর এখানে বনি দাঁড়িয়েছে আমার পার্টনার। বাকিরা সব বেরিয়ে গেছে। চলো চলো, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। ট্রিপ 1 ট্রিপ 2 0 করে নিয়েছি। এখন বাজে সকাল 5:12। আজকে কিন্তু আমাদের শুরু হয়ে গেল ফান মোটর রাইড 4 কলকাতা টু পুরুলিয়ার রাইড। অ্যাডভেঞ্চারাস বাঙালির প্রথম রাইড ছিল কলকাতা টু পুরুলিয়া ফান মোটর রাইড 1, আর 1 বছর পরে আবার আমরা পুরুলিয়ার দিকে জার্নি করছি ফান মোটর রাইড 4। এর আগে অ্যাডভেঞ্চারাস বাঙালি কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইড 1-2 অর্গানাইজ করেছে, তার সাথে ফান মোটর রাইড 1-2-3 অর্গানাইজ করেছে, মনসুন মোটর রাইড অর্গানাইজ করেছে। এবার ফান মোটর রাইড 4। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে সায়েন্স সিটি। যদিও সায়েন্স সিটিতে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট বাইকগুলোকে গ্যাদার করবো, তারপরে একসাথে বেরিয়ে যাব সামনের দিকে আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্টের দিকে। সেকেন্ড মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমরা পুরুলিয়া যাচ্ছি কিন্তু ধুলাগড় হয়ে, কোলাঘাট হয়ে। আস্তে আস্তে চলো হাইওয়েতে উঠি, তারপরে আমাদের রোড সম্বন্ধে ডিটেলসে বলে দেবো। বাহ, বাইকের মেলা সব এবারে কিন্তু বেশিরভাগই সব নতুন রয়েছে, একদম নতুন টিম মেম্বার। এই শুভম দা কোথা থেকে? শুভম দা এত ভোরবেলা তুমি উঠে এলে? ও শুভম দার ওই ব্যাপারটা। সৌরভ তো শুভম দা একদম হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার সম্ভব নাকি? এই এলে তুমি, এই এলে আবার যাবে পুরুলিয়া? হ্যালো বাগুইয়াটি থেকে দেখা করতে? আচ্ছা, তোমরা জানলে কি করে আমরা এখানে আছি? আমরা জেগেছিলাম, তোমার ব্লগটা দেখলাম, স্ট্যাটাসটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা। সায়েন্স সিটিতে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। তারপরে এ হচ্ছে ধুলাগড়ে, তোমাদের বললাম ব্রিফিং সেশন, তো একদম ডাইরেক্ট কিছু মিউজিকের সাথে তোমরা দেখে নাও, আর আমরা পৌঁছে যাই ধুলাগড়।
হচ্ছে সকাল 6:30 আর 6:10 নাগাদ আমরা এসে পৌঁছে গেছিলাম ধুলাগড়। আর ধুলাগড়ে কিন্তু ব্রিফিং সেশন শুরু হয়ে গেছে। প্রত্যেকটা গাইডে কিছু টিপস থাকে, আমি সেগুলো যতটা সম্ভব ভাঙা গলায় বলার চেষ্টা করছি। টেল হেড সবসময় সবার পক্ষে পুরো লাইন আপ, ইনফ্যাক্ট মার্শালেরও পসিবল নয় পুরো লাইন আপটাকে ধরে রাখা বা দেখার। তোমারও রেসপন্সিবিলিটি আছে তোমার আশেপাশের একটা দুটো রাইডারের, যাতে তারা তোমাকে ঠিকঠাক ফলো করছে। এখন বাজে পাক্কা 7টা, আমরা বেরোলাম ধুলাগড় থেকে। এখন কিন্তু আমি আর বনি আমাদের বাইক আর হিমাদ্রিদের বাইক রয়েছে, আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে ড্রোন শট নিচ্ছিলাম। বাইকগুলো গেল কিন্তু খুব একটা ভালো শট পাইনি, দেখাচ্ছি তোমাদের, অবশ্যই দেখাবো। নিয়েছি যখন শট তখন তো দেখাবোই। পুরুলিয়া যাওয়ার 3টে রোড রয়েছে, 3টে রোডের মধ্যে আমরা যেটা নিতে চলেছি সেটা আমি লাস্টে বলছি। তো প্রথমে যে রোডটা মানে যেটা সব থেকে কম ডিস্টেন্স সেটা হচ্ছে আরামবাগ হয়ে, আরামবাগ জয়পুরের জঙ্গল হয়ে তারপরে পুরুলিয়া পৌঁছানো যায়, কিন্তু ওই রোডটা একটু কনজেস্টেড আর ন্যারো রোড, ওই জন্য আমরা ওই রোডটা দিচ্ছি না। আরও একটা রোড রয়েছে সেটা হচ্ছে আসানসোল দুর্গাপুর হয়ে বা রানীগঞ্জ হয়ে বাঁকুড়া সাইড দিয়ে পুরুলিয়া এন্টার করা যায়, কিন্তু ওই রোডটা আমরা নিচ্ছি না। আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে খড়গপুরের রোড, মানে আমরা জাস্ট খড়গপুরকে বাইপাস করবো। যদিও এই রোডটা সোজা চলে গেছে চেন্নাই, এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে NH16। এই রোডটা দিয়ে সামনে আমরা যাব কোলাঘাট, কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুরকে যা বাইপাস করব, তারপরে বাহারাগোড়ার দিকে যাব, বাহারাগোড়া ক্রস করে ঘাটশিলা ক্রস করে মাহুলিয়া বলে একটা জায়গা পড়বে, মাহুলিয়া থেকে আমরা রাইট টার্ন নেব। মাহুলিয়া থেকে রাইট টার্ন নিয়ে বান্দোয়ান, বড়াবাজার, বলরামপুর, বলরামপুর রেলওয়ে স্টেশন, বলরামপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং ক্রস করব, করে আমরা মাঠা পাহাড় বা সোনকুপির দিকে জার্নি করব। তো টোটাল 346 কিলোমিটার রাইড করতে হবে। আর যদি আমরা আরামবাগ হয়ে যেতাম তাহলে 300 কিলোমিটার রাইড করতে হতো। মানে আমাদের বাড়ি থেকে আমি সোনকুপির ডিস্টেন্স বলছি, আর আমরা যে রেজর্টে থাকতে চলেছি তার নাম হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রেজর্ট। স্বপ্ননীর পাহাড়ি রেজর্টের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 348 কিলোমিটার। আমরা একটু পেছনে পড়ে গেছি ড্রোন শট নেওয়ার জন্য, তাই জন্য একটু জোরে টেনে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই ট্রিপে আমাদের সাথে কিন্তু প্রায় 37-38টা বাইক জড়ো হতে চলেছে বলতে পারো, একত্রিত হতে চলেছে। আর এখনও অবধি 28টা বাইক এসছে, বাকি কোলাঘাট থেকে জয়েন করবে, কিছু আরও সামনে থেকে জয়েন করবে। ইভেন আমাদের সাথে শুভজিৎ আসছে, শুভজিৎ কিন্তু মালদা থেকে এবার পুরুলিয়া রাইডে জয়েন করছে। মালদা থেকে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড করতে আসছে, এখানে এখনও অবধি জয়েন করেনি ও, মনে হচ্ছে ডাইরেক্ট পুরুলিয়াতে ঢুকবে, গিয়ে তোমাদের সাথে আলাপ করাবো। আগে যদিও তোমরা দেখেছো শুভজিৎকে অ্যাডভেঞ্চার মোটর রাইড 1-এ। অনেক কিছু নতুন জিনিস করতে চলেছি, একটা সারপ্রাইজও রয়েছে আজকে বিকালবেলা, আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে সেই সারপ্রাইজটা শেয়ার করব। বাহারাগোড়া হয়ে মাহুলিয়া হয়ে ঢোকার কারণ হচ্ছে সবথেকে বেশি হাইওয়ে কিন্তু এই রুটটা দিয়ে গেলে তাহলেই পাওয়া যাবে। মানে আমরা প্রায় 220-230 কিলোমিটার 240 কিলোমিটার হাইওয়েতে রাইড করতে চলেছি, একদম টার্ম্যাক বাটারি স্মুথ হাইওয়েতে রাইড করতে চলেছি। তো দারুণ লাগছে, কিন্তু রূপনারায়ণ নদের উপরে সূর্যের আলো পরে চিকচিক করছে, দারুণ লাগছে দেখতে, দারুণ জাস্ট। টাইম হচ্ছে সকাল 7:30 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর কোলাঘাটের পেছনে এটা তোমরা দেখতে পাচ্ছ শুধু বাইক আর বাইক। এখানে আপাতত 33টা বাইক রয়েছে, আর লাইন আপটাকে ঠিক এরকম দেখতে লাগছে, জাস্ট দেখো। আমি আসার পর থেকে দিদিকে দেখছি, দিদি ব্লগিং করছে, আর বেশ সেটআপটা খুব সুন্দর। আর তুমি আমার ফেভারিট, আচ্ছা, তোমার ইউটিউব চ্যানেল দেখে আমরা এত ইন্সপায়ার হয়েছি। ফার্স্ট আমার ছেলে ইনফর্ম করে, তারপর আমরা সবাই পুরো ফ্যামিলি সাবস্ক্রাইবার করি। আর তোমাকে দেখে দেখে আমাদের এত এনকারেজ এসছে যে আমরাও পারি। আর তোমার সাথে এসছি, এটা আমার সত্যি বলছে আমার ড্রিম কাম ট্রু হয়েছে। আরে না, এরকম কোনো ব্যাপার না। সিরিয়াসলি। আপনার চ্যানেলের নামটা কি? লাইফ অফ মৌসুমী। লাইফ অফ মৌসুমী। হ্যাঁ, আমার দুটো চ্যানেল আছে বেসিক্যালি, একটা ব্লগিং চ্যানেল সেটা হচ্ছে লাইফ অফ মৌসুমী, আর একটা ফুড চ্যানেল দা ফুড জাংশন। সুপ্রিয়দা আমাদের সাথে মন্দারমণিতে জয়েন করেছিল, তারপরে আবার ফান মোটো 4।
হট টপিকটা কি আছে? এই যে আমাদের এই ও হট টপিক শুরু করলে ও উঠে বেরিয়ে না, সেটা তো তুমি আর কিছু ব্যাপার আছে এর মধ্যে। ও হট টপিক বললে পয়েন্ট হয়ে যায়। আমার বউটাকে দেখো গপ গপ করে খাচ্ছে, আমি খাইনি। আবার কি বলছে আমাকে ডাল দাও, ডাল দাও। আমাকে চা অর্ডার দেয়নি তোমার, তোর খাবার এসেছিল, তোর খাবারটা আমরা কুটে কুটে খেয়ে নিয়েছি। আরে এতদিনই বললো যে ও এখন খাবে না, আমরাই সবাই খেয়ে নিয়েছি। না না বনেদি বললো ওটা ঠান্ডা হয়ে গেছে তো মানে হ্যাঁ আমি বলেছি ওটা ঠান্ডা হয়ে গেছে তো ওটা শেয়ার করে তোমার জন্য গরমটা সৌমদি মোটামুটি একটু মানে ব্যাপারটা কি, মানে তোরা আমাকে ভালোবাসিস নাকি না এমনি মানে বাসিস না? না বলে ওরা তো খেয়ে নিল, আর অন্য কোনো ব্যাপার না। চাই না তুই খা তাই হ্যাঁ খালি পেটে খা তোর চাওয়াটা তো জীবনে পূর্ণ হবে না, আমি খাবো এবার গপ গপ করে। হিমাদ্রি আর অর্ণব দুজনে একসাথে আসছিল আমার পেছনে, হয়ে গেছে পাংচার। হিমালয়ানের টায়ার পাংচার, টিউব চেঞ্জ করতে হয়েছে। মহারাষ্ট্র রাইডেও পাঞ্চার হয়নি, এই রাইডে হয়ে গেল। তা আবার একটা না দুটো না 5টা। তা আবার কি সে যখন ঠেলছি রীতিমতো গাড়ি, ওই গাড়ির ঠেলা তারপর লোডেড হয়ে রয়েছে, ঠেলা তো যাচ্ছেই না। প্লাস পয়েন্ট হয়েছে যে একটা দোকানে গেলাম, বলছে আমি এই গাড়ি খুলবই না, হাম নেই আমার সাথে নেই হোগা। দিয়ে বলছে যে আমি, তারপর বলছে হাম খোল রে নেই উধার যাও বে এই পে কোনগা। দিয়ে অনেক কষ্টে সে ওকে লাস্টে ও তো খুললোই না, আমি খুলে নিয়ে চাকা দিলাম, ও লাস্টে চাকা খুলে টায়ারটার মধ্যে এখন চিড়ে ফাট করে দিয়েছে। দিয়ে আবার নতুন একটা টায়ার টিউব লাগিয়ে দিল। চাকা ওই কিনেছে ওই লাগিয়েছে। এইসব ট্যালেন্ট তো হিমাদ্রি রয়েছে, সবকিছু খুলতে পারে, গাড়ি পুরো খুলে দেয়। অন্যবার ছোটো গাড়ি হয় ঠিক আছে, এবার দেখছি আমার গাড়িটাই গাড়ি, আর ওর গাড়িতে 5খানা পেরেক ঢুকেছে, চুম্বক বলে। আমি 2টো বের করেছি, আর ও 3টে বার। বেরিয়ে বললাম আমরা কোলাঘাট থেকে 8:58 বাজে, 8:58। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, অনেকগুলো বাইক একসাথে হয়ে গেছে, প্রায় 36টা বাইকে রয়েছে এখানে। এবারে যে ফান মোটর রাইড 4 রয়েছে সেই প্যাকেজটা পুরো এখান থেকেই শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট থেকে। আমার কয়েকটা মেল টেল করার ছিল, তো আমি মেল টেল করে তারপরে এখান থেকে বেরোচ্ছি, ওই জন্য আমি সবার পেছনে পড়ে গেছি। চলো আস্তে আস্তে এগোই, সমস্ত রাইডাররা এগিয়ে গেছে সামনের দিকে। ঘাটশিলার ডিস্টেন্স এখান থেকে 170-80 কিলোমিটার হবে, তো আমরা ঘাটশিলা অবধি চলে যাওয়ার চেষ্টা করব, কারণ রাইডাররা কোলাঘাট অবধি কিন্তু খুব ভালো চালিয়েছে। আর আমার মনে হচ্ছে ঘাটশিলা অবধি ননস্টপ চলে যাওয়া যেতে পারে। তো স্কুটি রয়েছে আমাদের সাথে তিনটে, তো স্কুটিদের আবার ফিউল আপ করতে হতে পারে। তো দেখা যাক, সামনের দিকে এগোই আস্তে আস্তে, সামনে প্রত্যেককে ধরি তারপরে দেখছি। আজকে রাইডের শুরুটা না আমার একটু অন্য চিন্তা নিয়ে হয়েছে। তোমরা তো দেখলেই আমি পুরো একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, মানে গতকাল সারা রাত এডিটিং করতে হয়েছে। আমি যদিও এডিট করিনি, আমাদের টিম থেকে পুরো এডিটিং করছিল, তো একটা বড় প্রজেক্টের কাজ, তো তাই জন্য এইটা নিয়েই আমাকে না বারবার দাঁড়াতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আজকে প্রজেক্টটা আমার ফার্স্ট কার ডেলিভার করার কথা ছিল, তো সেটা আমি করলাম এখন জাস্ট। সামনে ডেবরা টোল প্লাজা আসছে, আর আমি আমার ডেবরার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা জায়গা থেকে আমরা কিন্তু বাদিকে ঢুকে যাব খড়গপুরের দিকে, ওই জায়গাটা অনেকে ভুল করতে পারে। লিড একটু সামনে থাকে, আমি যেহেতু মার্শাল মিডিলে থেকে আমাকে টিমকে দেখা দরকার, তো আমি ওই জন্য একটুখানি স্পিডে সামনের দিকে এগিয়ে যাবো। আর টেল রয়েছে, সৌরভ আজকে টেল করছে, তো সৌরভ কিন্তু আমার আগে চলে গেছে। আমি দাঁড়িয়েছিলাম, আমার মেল করতে হচ্ছিলো, মেলের জন্য আমি দাঁড়িয়েছিলাম, সৌরভকে বলেছি তুই আগিয়ে যা। তো আমি সামনে গিয়ে ধরে নেবো, আর খড়গপুরে যেখান দিয়ে খড়গপুরের ভেতর দিকে ঢুকছে ওই জায়গাটায় গিয়ে দাঁড়াবো। ডেবরা টোল প্লাজা বলছি, সামনে থেকে আমরা কিন্তু লেফট সাইডে ঢুকবো, ঠিক আছে? খড়গপুরে একটা সোজা পুরী যাবে, আমরা লেফট সাইডে ঢুকবো, ওখানে গিয়ে দাঁড়াচ্ছি আমি। তাড়াতাড়ি চলে এসো, বেশিক্ষণ দাঁড়িয়ে না। টেল আছে পেছনে আসছে। সামনে গিয়ে বাঁদিকে যাবো আমরা, ঠিক আছে তো? এর লেফট সাইডে একটা রাস্তা চলে যাবে এবার খড়গপুরের দিকে, আমরা কিন্তু ভেতর দিকে ঢুকবো, আর এই মুখটাতে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এই পাশে চলে আসো।
সামনে একটা মোড় আসবে, যে মোড়টা দিয়ে এরকম টার্নিং নিয়ে আবার সোজাই যেতে হবে, ঠিক আছে? ওই দিকে, হ্যাঁ এই ঘুরে ওই খড়গপুর চৌরঙ্গি, চার মাথার মোড় এটা। খড়গপুর এটা কি চৌরঙ্গি? আমি প্রত্যেকবারই গুলিয়ে ফেলি, কমেন্ট পাই আর গুলিয়ে ফেলি। এটা বিবেকানন্দের মূর্তি রয়েছে এখানে, এখান দিয়ে আমরা বাহারাগোড়ার দিকে যাব সোজা মুম্বাই রোড। লোধাশুলি পৌঁছে গেলাম আমরা। লোধাশুলি থেকে ডান দিকে ঝাড়গ্রাম চলে যাবে, আর আমরা সোজা নিয়ে নিচ্ছি রাঁচির দিকে। এই হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। 20-25-30 কিলোমিটার গিয়ে আমরা ঝাড়খণ্ডে এন্টার করবো। সকাল 10:43 বাজে, আর এখন অবধি আমরা বাড়ি থেকে 168 কিলোমিটার রাইড করেছি। এটা হচ্ছে লোধাশুলি জঙ্গল। লোধাশুলি জঙ্গলটা পেছনে কিছুটা পার্ট হয়তো পেরিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে মেন জঙ্গল। দেখো ঘন কেমন। ঘুম পেয়ে গেছে তাহলে একটু স্ট্রেচিং করে নিন, একটু ছাওয়া দেখে দাঁড়ান, নাহলে আমরা দাঁড়াবো এক্ষুনি। আসলে অনেকটা দূর যেতে হবে তো, ওই জন্য এই স্ট্রেচে আমরা একটু বেশি টেনে নিচ্ছিলাম। এটা তো ওর কাছে গর্বের ব্যাপার, মাকে নিয়ে রাইড করছে। হ্যাঁ সত্যিই খুব ইন্সপায়ারিং, মানে মার সাথে ছেলে, মানে ছেলে বাইক চালাচ্ছে, মা পেছনে বসে আছে, রাইড করছে, লং রাইডে যাচ্ছে। এর থেকে গর্বের আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডে এটা প্রথম। ধলভূমগড় 30 কিলোমিটার, ঘাটশিলা 43, জামশেদপুর 85। বাহারাগোড়া থেকে 8-10 কিলোমিটার এগিয়ে এসে এরকম একটা দোকান দেখতে পেয়েছি। যদিও লাস্ট টাইম রাঁচি যাওয়ার সময় আমরা এই দোকানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম। এবারও আমরা সেটাই করতে চলেছি। লাঞ্চের টাইম এখন নয়, লাঞ্চ আমরা গিয়ে করব, একদম পুরুলিয়াতে পৌঁছে করব। এখানে আমরা টুকটাক স্ন্যাক্স খেতে পারি, চাটা খেতে পারি। আর এখানে কি আলোচনা হচ্ছে দেখি। এখানে ভাই রীতিমতো মারপিট হয় ব্যাপার আছে একটা, ঠিক আছে? মারপিট কার সাথে কার? ওই আমাদের দুই সৌমদ্বীপ, এই সৌমদ্বীপ তো এদের হাতাহাতি শুধু হয়নি, মুখোমুখি হচ্ছে এখনো। কার কার? আমাকে রিফারি রেখেছে দুই সৌমদ্বীপের। হ্যাঁ হেলমেট পরেই গেছে, সিরিয়াস ঝগড়া। সৌমদ্বীপ বলছে আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। আমাদের অ্যাডভেঞ্চার মোটরবাইক 2 থেকে জ্ঞান দিয়েছি, আমাকে 10 দিন হাতে দাও, স্টিকার দেবো, স্টিকার, ঠিক আছে? আজকে ক নম্বর দিন? হ্যাঁ সৌমদ্বীপ, আমি কিন্তু সাক্ষী ছিলাম। মিনিমাম 20 ডেজ। চোখ পিট করলে হবে না সৌমদ্বীপ, আমি সাক্ষী ছিলাম। করতে না বলেছে কে না বলেছে? কারণ তুমি ফেলিওর হয়ে গেছো অলরেডি, কি করবো? স্টিকার বানিয়ে ও বলছে ও একটা স্যাম্পল দিচ্ছে, আমাকে দিয়েছে মানে ওটা হয়ে যাবে। সেরকম স্যাম্পলটা আমার কাছে অনেক কটা ছিল। আমাকে বললো জার্সির ডিজাইন, জীবনে মাঠে নামেই নি, শুধু বলছে এটা দিয়ে দিচ্ছি। জার্সি দাও, জার্সি কোথায় আছে? ডিজাইন হয়ে তাহলে আলটিমেটলি সব কি করে দেবো নাকি? খাবে শুধু এরকম করে। আমাদের সাথে কিন্তু এই রাইডে বাবানও এসছে। বাবান টেল করছে। হ্যাঁ ভাই, দুর্দান্ত টেল করছে, দুর্দান্ত টেল করছে। বাবান কি একবারে ঘুমিয়ে পড়েছে এর মধ্যে? না ঘুমাইনি, এবং আমাকে প্রত্যেকটা মুহূর্তে কোনো বাইক মিস হয়ে গেলে বারবার করে রিমাইন্ড করে দিচ্ছে, এই বাইকটা আমাদের তো, এই বাইকটা আমাদের, হ্যাঁ এটা আমাদের। আমিও জিজ্ঞেস করছি। সাথে আমার প্রথমে একটা কথা হয়েছে, যখন আমরা আসছিলাম সায়েন্স সিটির দিকে, তখনই আমরা ডিসাইড করেছি, ওকে জিজ্ঞেস করেছি যে ফটো মেমোরি কিরকম। বলেছে আমি তো মুখস্থ করতে পারি। আমি বলি তাহলে অনেকগুলো বাইক মুখস্থ করতে পারি, ঠিক আছে, দুজনে মিলে মুখস্থ করে করবো। তারপর থেকে কিন্তু এখন অবধি মানে ইমপ্রুভ হচ্ছে। আমরা অলরেডি একটা অ্যাসিস্ট্যান্ট টেল পেয়ে গেছি। বাহ, দারুণ বাবান, দারুণ দারুণ। গিয়ে জল টল খাও, মানির কাছে চলে যাও। নিচে কি চলছিলাম না? না 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 না, 120 তে চলছিলে? হ্যাঁ ওরে বাবা, কে চালিয়েছে? বলছে নিজেই বলেছে, বলছে আমার রাইডিং স্কিল। নালে এগিয়ে যেতে। সৌমদ্বীপ স্পেস ছাড়ছিল না। আমি 8.5 ঘন্টা শিলিগুড়ি যাই, 8.5 ঘন্টায় পুরী গেছি। স্পেস ছাড়ছিল না। সুভাশিস দা হচ্ছে আমাদের এই রাইডের সবথেকে সিনিয়র মোস্ট এবং এক্সপেরিয়েন্স এবং স্কিলফুল। এবং নিজেই বলেছে, নিজেই সেটা বলেছে, এবং বিশাল না যেটা বলেছে ওটাকে ব্যাকিং করছে। সুভাশিস দাকে আমরা পিছনের গ্রুপে আমাদের সাথে আমি নিজেকে প্রাউড ফিল এই জন্য করি যে আমি জানি আমার উপর কন্ট্রোলটা আছে, আমি সেই লেভেলে আমি মেইনটেইন করি একদম। আর যেখানে যখন মানে আমার ইভেন যদি 10 দরকার হয়, 20 স্পিড দরকার হয়, আমি ওখানে ওই স্পিডের বেশি ওড়াই না গাড়ি। আর যেখানে ওড়াবার আছে উড়িয়ে দিই। দুপুর 12:24 আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা খেয়ে
তারপরে আমরা বেরোচ্ছি। লাল চা দুধ চা নিয়ে একটা কন্ট্রাডিকশান হয়েছে, কে লাল চা খাবে কে দুধ চা খাবে, তারপরে 50-50 এসছে। আর এখন আমাদের 143 কিলোমিটার জার্নি করতে হবে সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রেজর্টের জন্য। আর সামনে 55 কিলোমিটার আগে পড়বে মাহলিয়া, মাহলিয়া থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেব। এখন 45 কিলোমিটার আগে পড়বে হচ্ছে ঘাটশিলা, ঘাটশিলা ক্রস করে 10 কিলোমিটার পরে মাহলিয়া, মাহলিয়া থেকে নেব। আমরা কিন্তু ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, বারাগোড়া ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। ঝাড়খণ্ডে বেশ কিছুটা টাইম আমরা থাকবো, বান্দোয়ান আবার মানে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল এরকম করতে করতেই যাবো। এখন ঘাটশিলা ঝাড়খণ্ডের মধ্যে পড়বে, তারপরে বান্দোয়ান আবার পুরুলিয়া ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়বে, তারপরে আবার আমরা ঝাড়খণ্ডে এন্টার করব, আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো, এরমভাবেই চলবে আর কি। উফ, কত বাইকস দেখো, কত বাইকস। কি করছিস রে, ও কি করছে? তোর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকবেই কিছু না কিছু। ভিজিয়ে দাও না, ছেলেটাকে ভিজিয়ে দাও না। বাড়ি থেকে 259 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে, 260ই ধরো, 260 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি ঘাটশিলা। আর কিছু দূর গিয়েই কিন্তু আর 7-8 কিলোমিটার গিয়ে আমরা রাইট সাইডে টার্ন করে যাব। এদিকে পাহাড় দেখতে পাচ্ছ ডান দিকে, এই হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাহলিয়া, আমরা মাহলিয়া ভেতর দিকে জাস্ট আমরা ব্রিজে না উঠে ডান দিকে নেমে যাব, মানে ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে চলে যাব সোনকুপির দিকে, মানে বান্দোয়ানের দিকে। নিউ গড়িয়া থেকে 259 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি মাহলিয়া। এবার কিন্তু আমরা ন্যারো রাস্তাই পাবো, এরকম ন্যারো রাস্তা। আর এদিকে পেট্রোল পাম্প, পরপর দুটো পেট্রোল পাম্প রয়েছে, খুব একটা বেশি দূরে দূরে নয়। আপাতত আমি ইন্ডিয়ান অয়েল পেয়ে গেছি, এখান দিয়ে পেট্রোল ভরিয়ে নিই। ঝাড়খণ্ডে পেট্রোল 97.90। ভিউটা দেখো, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আমরা কিন্তু বান্দোয়ানের দিকে যাত্রা করছি, বান্দোয়ানের দিকে এগিয়ে যাচ্ছি, আর ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো একবার। রাস্তার মধ্যে খড় শুকাতে দিয়েছে, এর উপর দিয়ে বড় বড় গাড়ি যাবে আর খড়গুলো চেপটে যাবে। এই রাস্তাটা দিয়ে যতবারই আছি না মনটা পুরো খুশি হয়ে যায়, এত সিনিক এই রাস্তাটা, এত সিনিক। দেখো কালার দেখো, খালি নেচারের কালার দেখো, এত সুন্দর হয়ে আছে আজকে ওয়েদারটা, দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে। জায়গার নাম হচ্ছে গুন্দলু বেড়া, গুন্দলু বেড়া। এত সুন্দর একটা পাহাড় ঘেরা জায়গা, ছোট্ট একটা গ্রাম। আর পুরুলিয়ায় আসলেই এইরকম বাড়ির রং দেখতে পাওয়া যায়। এখন বাজে 2:22, 60-65 কিলোমিটার জার্নি করতে হবে এখন আমাদের, কিন্তু 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট সময় লেগে যাবে। তো তাই জন্য আমরা ডিসাইড করেছি সামনে গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করবো আর তারপরে এগোবো। ওরে বাবা, দারুণ ব্যাপার। এখনটাই ঘড়িতে বাজে 2:36। লাঞ্চ টাইম তো মোটামুটি, লাঞ্চ টাইম তো আমার পেরিয়ে গেছে, সবার খুব খিদেও পেয়ে গেছে, যে কারণে টুকটাক খাওয়া দাওয়া চলছে। বিস্কিট, চিড়ে ভাজা, জল ফল যা খুশি খাচ্ছে সবাই আর কি। আর এই ছেড়া পেয়ারা চুরি করে এনেছে। 3 নম্বর এটা বাজে 2:37। লাঞ্চ টাইম তো বিস্কুট বিস্কুট খেয়ে পেট ভরবে না, পেয়ারা চাইলাম দিয়ে দিল। তো আমার জন্য একটা ঝেড়ে আন দেখি। হ্যাঁ তো আর কটা অ্যাডভেঞ্চার্স বাংলা ও মাই গড ভাই, জায়গাটা দেখো তোমরা জাস্ট। এই পুরুলিয়া, শীতকালের পুরুলিয়া জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। দুপুর 2:58 আর আমরা পৌঁছে গেলাম বান্দোয়ান। বান্দোয়ান থেকে আমাদের লেফট সাইডে নিতে হবে আর ঝিলিমিলি যাচ্ছে রাইট সাইড। আমরা চলে এসেছি হচ্ছে বড়া বাজার বা বড় বাজার যাই বলো, এখান থেকে রাইট সাইডে নিতে হবে। 3:52 বাজে আর আমরা পৌঁছে গেছি বড়াভূম বা বলরামপুর। সামনে বলরামপুর স্টেশন রয়েছে আর তার সাথে রেলগেট। বাঘমুন্ডি দেখাচ্ছে 26 কিলোমিটার। কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এর মধ্যে থেকে যখন তখন কিন্তু হাতি বেরিয়েছে, রাস্তায় উঠে পড়ে, আবার এপাশ থেকে ওপাশেও বেরিয়ে যায় বা ওপাশ থেকে এপাশে চলে আসে। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। আর আমরা পৌঁছে গেছি কিন্তু দুয়ারসিনী মোড়। দুয়ারসিনী মোড় পেরিয়ে আরেকটু এগিয়ে গিয়ে সোনকুপি থেকে আমরা কিন্তু ডান দিকে ঢুকবো। সোনকুপি, সোনকুপি, ওই যে সাদা রঙের মন্দির, পুকুর, এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক বলতে পারো, ল্যান্ডমার্ক।
শুভজিৎ হচ্ছে KTM অ্যাডভেঞ্চার 250 নিয়ে চলে এসেছে মালদা থেকে, আমাদের সাথে জয়েন করেছে। শুভজিৎ কখন বেরিয়েছো বাড়ি থেকে? 6:30। 6:30 বেরিয়ে চলে এসছো। কত কিলোমিটার? আমাদের ওখান থেকে প্রায় মোটামুটি 377। 377। তোমাদের থেকে একটু বেশি হয়। হ্যাঁ একটু বেশি। একা এসছো না? একা এসছো তাই জন্য 6:30 বেরিয়ে পৌঁছে গেছে। এটাই। হ্যাঁ একদম। কার্বন রেসিং লাগিয়েছো? সোনকুপি থেকে আমরা ঢুকে পড়লাম ভেতরের দিকে। চলো, এখানটা একটুখানি ট্রিকি রয়েছে। আমি জাস্ট রেজর্টের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তার সাথে হরেকৃষ্ণদার নাম্বারও আমি দিয়ে রাখবো। তো তোমরা যদি আসো এদিকে তাহলে অবশ্যই কিন্তু একবার কল করে এসো, কারণ লোকেশনে গুগল ম্যাপের লোকেশনে ডাইরেক্ট চলে আসলে একটু ট্রিকি থাকবে ব্যাপারটা, একটু ট্রিকি। चलो हम लोग पहुंच गए स्वप्ननीर पहाड़ी रिजॉर्ट। वो भाई অসাধারণ অসাধারণ, ওরে ভাই এপার থেকে ওপার অব্দি তো খালি বাইক আর বাইক। ফাইনালি স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে আমরা সোনকুপিতে এসে পৌঁছে গেছিলাম 4:30 নাগাদ। তারপরে একটু ড্রোন শট নিয়ে রিসর্টে এসে ঢুকেছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তারপরে এইবারে এসে দেখছি বেশ কিছু চেঞ্জেস হয়েছে এখানে। তো এদিকে নতুন রুমগুলো হয়ে গেছে, 4 ম্যান রুম রয়েছে এদিকে, এদিকে কাপল রুম রয়েছে, এদিকে 3 ম্যান রুম রয়েছে। একটু দেখিয়ে দিই তোমাদের রুমগুলো, দাঁড়াও। এটা হচ্ছে 4 বেডরুম, বিরাট বড় আর চকচকে রুম বানিয়ে ফেলেছে, যেটা হরেকৃষ্ণদেবকে আগের বারে বলে গেছিলাম যে রুমগুলো আর একটু বড় হলে ভালো হয়, তো সেটাই করেছে। কিন্তু বেশ বড় রুম এবং দুটো বড় বড় বেড রয়েছে এখানে। আর ওয়াশরুমটা একটু দেখাই তোমাদের, এই হচ্ছে ওয়াশরুম। 3 পার্সনের জন্য 3 ট্রিপল অকুপেন্সি রুম। ট্রিপল অকুপেন্সি রুমগুলো হচ্ছে এরকম, এটাতে 4 জনও থাকতে পারে, কিন্তু আমরা 3 জন থাকবো, আমি, বনি আর বাবান। আর এখানেও বাথরুমটা কিন্তু এরকম রয়েছে। আর এই দিকটা দেখো একবার আমাদের বাইকগুলোর অবস্থা, পরপর সব বাইক দাঁড়িয়ে আছে। আমরা এখন লাঞ্চ করতে যাবো ডাইনিং এরিয়াতে। ওদের সাথে আমি এটাই ডিসকাস করছিলাম এতক্ষণ, যে অন্ধকার না হলে অ্যাডভেঞ্চারাস বাঙালি লাঞ্চ করে না, তাই তো? এদিকে অন্ধকার হয়েছে, সূর্য ডুবছে, লাল লাল হয়ে আছে জায়গাটা, দেখো পুরো অরেঞ্জ। আর লাঞ্চ এসে গেছে, ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড। সবাইকে ওর কথা বলি, ও কিন্তু আজকে বেশ কিছুটা মানে আমাদের থেকে অনেকটা বেশি রাইড করেছে। ও বর্ধমান থেকে এসছো না? তুমি বর্ধমান থেকে এখানে এসছো, পুরো একদম ধুলাগড় থেকে? কোলাঘাটে। ঠিক আছে, আপাতত লাঞ্চ করে না, অনেক রাইড হয়েছে। এটা কি হচ্ছে ভাই? এটা ভাই সার্ভিং চলছে, সার্ভিং। মাছের পিসটা কিন্তু বেশ বড় সাইজের, বনির ফেভারিট পেটি। আর তোর? আমার মোটামুটি, না পেলেও ছোট্ট। এখানে রান্না প্রতিবার খুব ভালো হয়, এবারও দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভেজটা, ডালটা, আলু পোস্তটা, কোনটা ছেড়ে কোনটা বলবো। লাস্ট ইয়ার এই পুরুলিয়াতে অ্যাডভেঞ্চারাস বাঙালি প্রথম রাইড শুরু করেছিল, আর এই বছর এই পুরুলিয়াতে অ্যাডভেঞ্চারাস বাঙালি নিজের ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে, নিজের প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। পুরুলিয়ার এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের ফিল্ডে বা গ্রাউন্ডে বলতে পারো অলরেডি আগুন জ্বলে গেছে, বারবিকিউ শুরু হয়ে গেছে, আর আমাদের ইভেন্টও শুরু হয়ে গেছে। চলো একসাথে আমরা গিয়ে এনজয় করি পুরো ইভেন্টটা। আগের বছর আমরা যখন এসেছিলাম আমাদের সাথে বোধহয় 14 কি 15টা বাইক ছিল, আর টোটাল আমরা 21 জন ছিলাম। এই বছর পুরো ডাবল হয়ে গেছে। এক বছর অ্যাডভেঞ্চারাস বাঙালি নিয়ে আমরা বেশ কিছু চিন্তা ভাবনা করেছি, যে কিভাবে এই অ্যাডভেঞ্চারাস বাঙালিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট আমরা কিভাবে পেতে পারি, মানে যারা রাইডে আসে তারাই কি খালি অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট পাবে? তো এরকম লাস্ট 1 বছর ধরে প্রচুর কোশ্চেন আমরা পেয়েছি। তো সেই সব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালির এই ওয়েবসাইট লঞ্চ করেছি আমরা। এবার অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়েবসাইটে ব্লগ লেখা হবে, মানে প্রত্যেকটা রাইড, আগে যা রাইড হয়ে গেছে তো সেটা নিয়ে অলরেডি ব্লগ তার মধ্যে আপলোড হয়েছে। তো তার মধ্যে ছোটো ছোটো ইনফরমেশান, মানে কেউ যদি পড়তে চায়, মানে এখন এই ভিডিওর যুগে আমরা পড়াশোনাটা অনেক কমই করি আর কি, মানে এইসব দিকে অন্তত। তো দেখেই আমরা সেটাকে ভিজুয়ালাইজ করি আর কি, পড়াশোনাটা খুব কমই করা হয়। তো ব্লগ যারা পড়তে ভালোবাসে তো তাদের জন্য
একটা ব্লগ ওখানে আপলোড হবে, মানে লেখা হবে যে রাইডটা কোথা থেকে কি হলো, কোথা থেকে শুরু হলো, কতজন জয়েন করলো, এরকম ইনফরমেটিভ ব্লগ ওখানে থাকবে। যেহেতু খুব ছোট টিমে আমরা এটা অপারেট করছি, এটা জাস্ট ওই মার্চেন্ডাইজ নিয়ে একটা ইনফরমেশন জাস্ট বলে দিচ্ছি যে আমাদের ফার্স্ট যে অর্ডারসগুলো থাকবে সেগুলোর ফুলফিলমেন্ট হতে হয়তো একটু টাইম লাগবে। একটু টাইম বলতে মানে যদি আজকে যদি কোনো অর্ডার্স পড়ছে বা কালকে বা পরশু, সেটা হয়তো দিন 15 টাইম লেগে যাবে, যেটা একটু আনইউজুয়াল ফর অনলাইন অর্ডার্স। এরকম নয় যে কেউ ধরো মানে আমাদের যে জিনিসটা বৈদিকেরও যে চ্যানেলটা চলে বা সেটা অনেস্টির উপর চলে, তো এরকম নয় যে কেউ কিছু অর্ডার করলো এবং সেটা পাচ্ছে না বা ভাবলো ইটস লাইক আ স্ক্যাম, কারণ সব জায়গায় এটা এখন চলে। অ্যাডভেঞ্চারাস বাঙালি এতদিন তোমরা টি শার্ট দেখেছো, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির হুডি, মুখটা ঢেকে নে। তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির হুডি, আর বান্টু যেটা পরে আছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সোয়েট শার্ট। এই দুটো প্রোডাক্ট, আর তার সাথে মনির হাতে রয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালির এটা হচ্ছে নতুন টি শার্ট আপাতত প্রথম প্রোডাক্ট হিসাবে, এবং এই প্রোডাক্টটা আমি আজকে নিজে কিনেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আপনার প্রোডাক্ট নিয়ে নাও আমরা এনেছি তোমার জন্য। মানে এতদিন যারা অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে আসতো, অ্যাডভেঞ্চারাস বাঙালি তাদেরকে টি শার্ট গিফট করতো, এবার থেকে তোমরাও অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট ইউজ করতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই একবার চেক করো। খুব সুন্দর সুন্দর টি শার্ট আমরা নিয়ে এসেছি। আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটা হচ্ছে প্রথম টি শার্ট। যদি তোমাদের পছন্দ হয় ওয়েবসাইট থেকে চেক করে অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। পুরুলিয়ার এই স্বপ্ননীর পাহাড়ি রেজর্টে যতবারই আসি ততবারই মনে হয় নেচারের খুব কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা লোকেশন, আর আগের বছরের থেকে অনেক ভালো হয়ে গেছে রুমগুলো, বেশ ভালো লেগেছে। মানে আজকে এসেই আমি বেশ এনজয় করেছি। আগামীকাল আমরা এখানে থাকছি, আরও ভালোভাবে এনজয় করব। আগামীকাল একটা ট্রেক করার ইচ্ছা রয়েছে, কী ট্রেক করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা আগামীকালের ব্লগে। আর আজকে যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রেজর্টের কন্ট্যাক্ট, সেটাও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা যদি পুরুলিয়া আসো এখানে স্টে করে দেখতে পারো, ব্যবহারও ভালো পাবে, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো পাবে। এখানকার ওনার যারা রয়েছে, হরে কৃষ্ণদা বলো, তার দাদা বলো, প্রত্যেকের বিহেভিয়ার ভালো, আর লোকেশনও খুব সুন্দর। তো আজকের মতো এইটুকুনি। আমি জাস্ট আমার নতুন টি শার্ট পরে আজকে ঘুমাবো মনে হচ্ছে, আর কালকে ট্রেকেও যাবো এই টি শার্ট পরে। তো আজকের মতো এইটুকুনি, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম পুরুলিয়া।